হ্যালো এভরিওয়ান, আজকের ইয়ারিংগুলো না আমার কাছে অনেকটা স্পেশাল। বলে না যে প্রথম জিনিস অনেকটা স্পেশাল হয়, ঠিক তেমনই। কারণ এই প্রথমবার আমি আমার জন্য কোনো ঝুমকো ইয়ারিং বানাচ্ছি। অনেক দিন ধরে না মনের মধ্যে ভাবনা ছিল যে এরকম একটা ইয়ারিং বানাবো, এই ধরনের একটা ইয়ারিং বানাবো, কিন্তু না করে উঠতে পারছিলাম না। আজকে আমি সময়ও পেয়েছি, সাথে হাতে জিনিসপত্রও পেয়েছি, তার জন্য আমি ভাবলাম যে এরকম একটা ইয়ারিং বানানো যাক আর তোমাদের সাথে শেয়ার করাও যাক। প্রত্যেক মেয়েদের কিন্তু জুয়েলারির ওপর একটু আলাদাই টান, কিন্তু আমার হ্যান্ডমেড জুয়েলারির ওপর আলাদাই টান। যখন আমি স্কুলে পড়তাম তখনও আমি এরকম হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করতাম, তখন উল দিয়ে তৈরি করতাম। যখন আমাদের স্কুলে যখন ম্যাম আমাদেরকে হাতের কাজ শেখাতো তখন সেই জিনিস দিয়ে আমি কিন্তু জুয়েলারি বানাতাম, কিন্তু কখনো পরতাম না। ভাবতাম যে লোকে দেখে হয়তো হাসবে, কিন্তু এখন আমি তৈরি করি আর নিজের জন্য তৈরি করি আর নিজেই পরি। আর আমার কিন্তু হ্যান্ডমেড জুয়েলারি পরতে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও, আর আমার জুয়েলারিগুলো কেমন লাগে তোমাদের সেগুলোও জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকম নতুন নতুন জুয়েলারির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। যদি আমার এই জুয়েলারির ডিজাইনগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, কারণ তোমাদের ছোট্ট একটা কমেন্টে কিন্তু আমি অনেকটা পরিমাণ উৎসাহিত হব। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ইয়ারিং প্রায় কমপ্লিট। যেহেতু ঝুমকোর নিচেটা অনেকটা ফাঁকা লাগছিল, তার জন্য আমি ভাবলাম যে ছোট্ট ছোট্ট ঘুঙুর লাগিয়ে দিই, তাহলে সেই জিনিসটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু সেই কাজটা আমি প্রায় কমপ্লিট করেই ফেললাম। তো এই দেখো, এটা হচ্ছে এর ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।